শালিহর বরবিলায় অবস্থিত। এখানে বৃষ্টির কবলে পর্যাপ্ত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরাও খুব চিন্তিত এ নিয়ে। আমরা এখনই দেখতে পাচ্ছি যে এক ভাই খুব চিন্তিত মনে হচ্ছে, সে চক থেকে আসতেছে। তো আমরা তাকে একটু প্রশ্ন করব যে তাদের বরবিলার ক্ষয়ক্ষতির হাল কি বা পরিস্থিতি কেমন, সেটা আমরা এখন দেখব ইনশাল্লাহ। ভাই আসতেছে দেখা যাচ্ছে, ভাই আসুক, তারপরে তাকে জিজ্ঞাসা করি যে কি অবস্থা, কি পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনাদের এই বরবিলার পরিস্থিতি কি এখন? আপনাদের বন্যার কবলে মানে আপনাদের কিরকম হচ্ছে? ভাই বন্যার ফলে আমাদের ওই বরবিলার অনেক ভয়াবহ অবস্থা, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই ধান লাগাইছি, এখন ধান পানির তলে তলিয়ে যাচ্ছে, অনেক সমস্যায় আছি। গতবার এই অবস্থা হয়েছে অনেক। এই যে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি সব। হ্যাঁ, আমরাও আসছি, এখানে দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণে বিলে যে কচুরির পানা কিছু জড়ো থাকার কারণে সেগুলো এখন বন্যার পানিতে বাইসা মানে এদিকে আসতেছে, যার ফলে ক্ষেতেরও মানে ধানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে না? জি জি, অনেক ক্ষয়ক্ষতি দেখতে পারেন। কচুরি পানা এই খেতে আইসা পড়ছে, অনেক সমস্যা হইতেছে। মনে করেন যে অনেক সমস্যা হওয়ার কারণে কোনো কিছু করা যাচ্ছে না। এই যে জ্বালা ফালাইছে, লাগাতে পারতেছে না। তো ভাই মানে আপনার ধানের কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে? প্রায় আমার ধানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মনে করেন যে আমার প্রায় 3-3.5 বিঘা জমি ছিল, সব পানির নিচে আছে আর কি। অনেক তলিয়ে যাওয়ার কারণে আমি কিছু করতে পারি নাই। এখন ওই দেখেন সব সাদা দেখা যাচ্ছে পানির কারণে। সে তো অনেক ভয়াবহ অবস্থায় আছে আর কি, অনেক সমস্যা দেখা যাচ্ছে। তারপরে আমরা এদিকে আসলাম, ওইদিকেও দেখলাম যাদের মানে বাড়ি একটু নিচু পর্যায়ে, তাদের বাড়িতেও পানি উঠে গেছে। সেই সুবাদে মানে আপনাদের সরকার যেহেতু আমাদের পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা নতুন সরকারের কাছে কি অবদান রাখতে পারি? যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের তো এখানে প্রায় ম্যাক্সিমাম হয়তো আপনাদের এলাকায় 200-500 মানুষ গৃহস্থী মানে ধান চাষ করে, তাই না? তো মোটামুটি ভাবে তো সবাই ক্ষতিগ্রস্ত অনেক। তো সেই ক্ষেত্রে আপনার সরকারের কাছে কি আশাবাদ করেন? আশাবাদ মনে করেন যে সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেভাবে মানে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে করার দরকার। আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন এই যে খালের নালাটা, এটা এখন অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এই দিক দিয়ে পানি যাইতে পারে না বিদায়, তার ফলে আমাদের এই বরবিলার পানি সমস্যা, জমি তলিয়ে যাচ্ছে আর কি। আমাদের কিছু করতে আমরা সরকারের কাছে একটা বড় ধরনের একটা অবদান এটাই যে জাস্ট আমাদের খালটা খনন করলে হয়তো বা আমরা কিছুটা মানে আংশিকভাবে আমরা প্রশস্তি পাবো, যে বৃষ্টির পানি যে এরকম না হয়, তাহলে মানে পানি এই দিক দিয়ে যাইতে পারে, এরকম ক্ষতিগ্রস্তটা অনেক কম হবে, এরকম আশা আমরা করতে পারতেছি আর কি। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি যে একটা খাল, বিশাল বড় একটা খাল। খালের তো কোনো মানে ইয়াই নাই, যে যেটাকে বলে যে খালের আইল বা পার না, এটা একদম নাই, দেখতে পারতেছেন এটা সব সমান হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আমরা বিশেষ করে সরকারের কাছে আমরা একটা বিশেষভাবে আহ্বান করব যে আমাদের এই বরবিলা, এখানে প্রায় অনেক মানুষ, আমরা 200-500 বললে ভুল হবে, প্রায় 2-4 হাজার মানুষ এই বরবিলায় কৃষি করে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাড়ি, তার পিছনেও অনেক জমি আছে যেগুলো নষ্ট হচ্ছে। তো আমরা সরকারের কাছ থেকে একটা অবদান, সরকার বলতে গেলে ওইটা তো একটু হয় ট্রাপ। তো আমাদের এলাকায় যে চেয়ারম্যান মেম্বার আছে, তাদেরকে উদার তো আহ্বান জানাবো যে তারা যেন আমাদেরকে এই খালটা খনন করে, এবং এই খালের পানি বা বিলের পানি যে অপর খাল দিয়ে বাইর হয়, সেই রাস্তাটাও যেন আমাদের জন্য ক্লিয়ার করে দেয়, যার ফলে আমরা অনেকটাই প্রশস্তি পাবো, যে আমরা কিছু জমি আবাদ করে খাইতে পারবো, এরকম একটা কিছু। মনে করেন যে গতবার যে পানিটা হয়েছে, আমরা মনে করেন 100-200 মানুষ মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি, যাওয়ার পরে বলছি যে মেম্বার সাহেব, এই ঘটনা তো আমাদের খালটা একটু খুদানোর দরকার। আমাদের পানির কারণে অনেক জমি তলিয়ে যাচ্ছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, গরিব দুঃখীরা ওরা কাজ কাম করেও খাইতে পারতেছে না। তাদেরকে গতবার বুঝাইছি, ওরা এটার নেয় নাই, কোনো আসলে হচ্ছে কি আমরা ঠিক আছে। এই জন্য আমরা এবার দেখেন এই গতবারে অ্যাকশন না নেওয়ায় এখন আমাদের কি অবস্থা দেখতে পারছেন। দেখেন আমাদের
এই বরবিলা থেকে তো অনেক মানে 2-3টা জেলা বা ডিস্ট্রিক্ট চলে। অবশ্যই এখন অবশ্যই দেন সেটা এই যদি অবশ্যই। নষ্ট হয় আমরা কি খামু, আর ওইটা আমি কোন জায়গায় চালামু, চালানোর কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ সেটা ঠিক আছে অবশ্যই যে আমার আপনাদের এখান থেকে বেশ কিছু ধান চাষ হয়, যেহেতু 2 সিজন ধান চাষ হয়, জি, সেই জি। ক্ষেত্রে অনেক ধান চাষ হয়। আচ্ছা যাই হোক, যে বর্তমান যে চেয়ার মেম্বার আছে ওনাদের কাছে আপনারা গিয়েছিলেন গত বন্যায়, জি গেছি। তো তারা কোনো ইয়া নেয় নাই। তবে আর আমরা একটা আশাবাদ মানে এরকম একটা প্রশস্তি পাইতে পারি বা তাদের কাছ থেকে একটা আমরা আশা নিতে পারি যে আগামী দিনে আমাদের খাল, আপনাদের এই খাল যে আছে খাল খনন করবে। তারপরে হচ্ছে আগে ছিল একজন স্বৈরাচার সরকার, জি, জি। যে কিনা মানে আমাদেরকে অনেক দিক থেকেই জ্বালাতন করছে, নির্যাতন করছে, আমরা অনেকভাবে ইয়া হচ্ছি। তো এবার আমরা আশাবাদী যে আমাদের বর্তমান যে চেয়ার মেম্বার আছে বা উপজেলা চেয়ারম্যান আছে তাদের কাছ থেকে এটা মানে ডিসিশন নিয়ে আমরা যেন পরিপূর্ণভাবে এই কাজটা করতে পারি। জি, জি, এটাই আমাদের আশা আর কিছু না। প্রত্যাশা। যেহেতু আমাদের কিছু করে নাই, গরিব মানুষ, আমাদের এই জায়গায় একটু দান করি, এটা দিয়ে পেট চালাই বা ওই কিছু আর কি ইয়া করি, এই আর কিছু না। এখন আমাদের ক্ষতিগ্রস্ত হয়, আমাদের কিভাবে কি, এটা তো আচ্ছা এটা আমরা অবস্থাটা বুঝতে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বিষয়টা। তাহলে আমরা সরকার বা যে উপজেলার আপনাদের ওয়ার্ডের যে চেয়ারম্যান মেম্বার আছে, চেয়ারম্যান আছে উপজেলার বা যে ইউনিয়ন চেয়ারম্যান আছে, তাদেরকে আমরা উদারত আহ্বান জানাবো তারা যেন একটু সুনজর আমাদের এই বরবিলা চোখে একটু দেয়। এটাই এরকম আমাদের একটা আশাবাদী, প্রত্যাশা। আর কিছু না। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা সরকার বা চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের কাছে উদারত আহ্বান জানাবো তারা যেন পরিপূর্ণভাবে আমাদের এই বরবিলা একটু কাজ করে দেয়, সেটাই তো। জি, জি, এটাই। ঠিক আছে ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ।